হুথির হামলার জেরে লোহিত সাগর, এইডেন উপকূল, সুয়েজ খাল দিয়ে তো কবেই মার্কিন ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ। সেগুলো এখন বিকল্প জলপথ হিসেবে আফ্রিকা মহাদেশের দক্ষিণ উপকূল দিয়ে যাতায়াত করে। ফলে সময়, অর্থ, শ্রম সবকিছুরই অপচয় হচ্ছে। এই ক্ষতিটা বৈশ্বিকভাবেই হচ্ছে। তবে প্রথম দিকে মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল ও তাদের মিত্রদের বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাতো হুথি। কিন্তু আতঙ্ক অন্যান্য বাকি সবার মনেই ঢোকে। হুথি এখন দাবি করছে বাব আল মান্দাব প্রণালী এবং আরব সাগর দিয়েও মার্কিন ও ইসরায়েলি জাহাজ চলাচল তারা বন্ধ করতে পেরেছে। হুথির পক্ষে এক টেলিভিশন বার্তায় সংগঠনটির নেতা আব্দুল মালিক আল হুথি এই দাবির কথা তুলে ধরেন। গত এক সপ্তাহে মার্কিন জলযানগুলোকে লক্ষ্য করে হুথি আন্দোলন ৯টি হামলা চালিয়েছে উল্লেখ করে আব্দুল মালিক বলেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চালানো গণহত্যার প্রতিবাদে ইয়েমেনিদের গণসমাবেশ ও সামরিক অভিযান অব্যাহত থাকবে। গত সপ্তাহে ইয়েমেনের বেসামরিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ২৬০টি বিমান হামলার সমালোচনাও করেন আব্দুল মালিক। বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আসলে উপলব্ধি করতে পেরেছে যে তারা ইয়েমেনিদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ। গাজায় বেসামরিক অঞ্চল, হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ইসরায়েলের বোমা ফেলা, দখল করা, অবরোধের মাধ্যমে ত্রাণ ও মানবিক সহায়তা আটকে দেয়াকে বর্বর আচরণ বলে অভিহিত করেন আব্দুল মালিক। ইসরায়েলি অবরোধ ৩৫০০-এর বেশি শিশুকে ক্ষুধা ও অপুষ্টিতে ভোগাচ্ছে উল্লেখ করে আব্দুল মালিক বলেন, ইসরায়েলিরা ভীতুর ডিম। তারা গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করে কুলিয়ে উঠতে পারছে না, অথচ নিরপরাধ মানুষকে কষ্ট দিচ্ছে, তাদের হত্যা করছে। এসব করে ইসরায়েলিরা যদি মনে করে তাদের উদ্দেশ্য পূরণ হচ্ছে, তারা তাহলে ভুল করছে। ইসরায়েলের দখল করা পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন করিয়ে সেই স্যাটেলাইটদের দিয়ে সন্ত্রাস চালানো হচ্ছে। ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের পুরোপুরি তাড়াতে চায় উল্লেখ করে আল হুথি বলেন, দখল সম্প্রসারণ করতে ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরও গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। এ সময় ইসরায়েলের উচ্চাশা পূরণের অনুষঙ্গ হিসেবে কাজ করছে বলে কয়েকটি আরব দেশ এবং বিভিন্ন গণমাধ্যমের সমালোচনাও করেন আল হুথি। প্রশংসা করেন হামাস, হিজবুল্লাহ সহ প্রতিরোধ সংগঠনগুলোর ও ইসরায়েলি মার্কিন আগ্রাসন বিরোধী দেশগুলোর। আল হুথির ভাষ্য, প্রতিরোধ, একমাত্র প্রতিরোধই আমাদের শক্তি। ইহুদি মার্কিন প্রকল্প নস্যাতে সমগ্র আরব দেশ ও মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি।